একজন মায়ের পুরো গর্ভাবস্থার মধ্যে কতবার আপনারা সাধারণত আল্ট্রাসোনোগ্রাফির কথা বলে থাকেন? হ্যাঁ, খুবই সুন্দর একটা কোশ্চেন করেছেন আসলে ডক্টর বাপ্পি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এত সুন্দর উপস্থাপনা, এবং সত্যি আমাদের যারা শ্রোতা দর্শক আছেন তারা অবশ্যই একটু সময় ধরে থাকবেন, আমি একটু আপনাদেরকে গুছিয়ে বলছি। তো যেটা হচ্ছে যে আমরা মানে যখন আল্ট্রাসোনোগ্রাফি করি, গর্ভবতী কি না এটা কনফার্ম করার জন্যই হচ্ছে ফার্স্ট আল্ট্রাসাউন্ডটা করা হয়। সেটা হচ্ছে যে 6 থেকে 8 উইকস মানে এর মধ্যেই আর কি, তার মানে আমাদের মাসিক বন্ধ হওয়ার মানে এর মধ্যে 6 থেকে 8 উইকসের মধ্যেই করা হচ্ছে। তো এর মধ্যেই কিন্তু একটা ভ্রূণ চলে আসে, ভ্রূণের সাথে হার্টবিটটাও কিন্তু চলে আসে। তো হার্টবিট, ভ্রূণটা আসছে এবং হার্টবিটটাও আসছে যখন আমরা ইউট্রাস মানে জরায়ুতে যখন দেখি যে অবশ্যই বাচ্চাটা আছে এবং তার হার্টবিট আছে, তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে অলরেডি গর্ভবতী এবং হার্টবিট আছে, জীবিত। তারপরে গিয়ে আপনি 5.5 মাস থেকে ধরেন 20 থেকে শুরু করে 22 ইভেন 24 উইকস পর্যন্ত এই সময়টাতে, এই টাইমের মধ্যে একটা আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। সেটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিটা দেখার জন্য। যেরকম করে আপনি বললেন যে আমরা সত্যি দেখা যায় যে কোনো বাচ্চার কোনো থাকে না কোনো অঙ্গের বিকলাঙ্গ কিনা। আমি যদি বলি যে আমি অনেকবারই দেখেছি যে একটা বাচ্চার হার্ট আছে কিন্তু তার মাথা নেই। আচ্ছা, অ্যানএনকেফালি বলা হয়। এটা অবশ্যই মেডিকেল টার্মিনোলজি, যারা শুনছেন হয়তো সবার মনে হবে যে আসলে জিনিসটা কি। আমার কাছে একটা পেশেন্ট এসছে এবং 7 মাসের সময়, তো সেই জায়গাটা হচ্ছে যে হার্টবিট আছে অথচ তার মাথা নেই, মানে ব্রেন টিস্যুটা নিয়ে এবং স্কাল্পটা মানে মাথার যে খুলিটা বলা হয় এটাও নেই, কিন্তু বাচ্চাটা ছেলে। এবং মজার ব্যাপারটা কি, সত্যি আমি বলি, এটা নিয়ে কিন্তু আমাদের বাবা মায়ের কোনোই চিন্তা ছিল না। তারা সবচেয়ে বেশি খুশি যে এটা ছেলে বাচ্চা। আমি যতই বলছি যে আপনি ডক্টরের কাছে শরণাপন্ন হন, তারা এই জিনিসটা নিয়ে একটু ভাবছেন না। তারা চিন্তা করছেন যে এটা ছেলে বাচ্চা, এতটুকু যথেষ্ট। কিন্তু এই বাচ্চাটা যে আসলে সমাজের জন্য, জাতির জন্য কার্স, এবং এটা আসলে পরিবারের জন্য একটা মানে একটা দুর্ঘটনা বলতে গেলে, তো সেটা কিন্তু তারা বুঝেন না। এই সচেতনতাটা কিন্তু মানুষকে জানাতে হবে। এই জন্য আমরা টেলিভিশন চ্যানেলের সামনেই এসে কথা বলছি। প্রথম 3 মাসের মধ্যে একটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকতে পারে, সেটা ডিটেক্ট করার জন্য একটা এনটি স্ক্যানিং বলা হয়, নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি স্ক্যানিং। তো ওই এনটি স্ক্যানিংটা করে যদি দেখা যায় যে কোনো ধরনের কোনো অ্যাবনর্মালিটি আছে, তাহলে বাচ্চাটাকে কন্টিনিউ না করতে চাইলে সেটা করা যায়। সেটা হচ্ছে স্পেশাল কিছু ক্ষেত্রে, সবার জন্য কিন্তু নয়। বাট এই যে 20 থেকে 24 উইকস যেটা বললাম, এটা সবার করা উচিত। তাহলে অলরেডি 2 টাইমস হয়ে গেল। আর আপনি তারপরে গিয়ে 32 উইকসের মধ্যে 32 সপ্তাহে গিয়ে তখন দেখলেন যে আমরা বলি না যে বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কেমন হলো, বাচ্চার ওজনটা কেমন হলো, তারপর হচ্ছে আপনার অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম যেটাকে বলি, সাধারণত সবাই পানি বলে যেটাকে আর কি। তো বেশি পানি থাকলে বাচ্চার মুভমেন্ট খুব ভালো হয়, গ্রোথ ডেভেলপমেন্টটা ভালো হয়, এবং বাচ্চাকে সুস্থ মনে করা হয় যে না, তার ইচ্ছা মতো সে নড়াচড়া করতে পারছে। তো সেই ক্ষেত্রে একটা আল্ট্রাসাউন্ড করা হয়। আর ভূমিষ্ঠ হওয়ার আগে দিয়ে মানে 36 উইকস থেকে শুরু করে জন্মের পূর্ব পর্যন্ত আল্ট্রাসাউন্ডটা করা হয় এই কারণের জন্য যে আসলে ওই একই কথা, ডেভেলপমেন্ট গ্রোথের সঙ্গে আরও যেটা হয় যে আপনার যে আমরা প্লাসেন্টা মানে ফুল যেটাকে বলা হয়, প্লাসেন্টার লোকেশন, পজিশন, গেয়ারিংস, এটার উপর নির্ভর করে বাচ্চার পজিশন, মানে একেবারে লাস্ট মুহূর্তে বাচ্চাটাকে আসলে নর্মাল ডেলিভারি করানো সম্ভব কিনা, তার একটা নির্দিষ্ট পজিশন থাকে, যেরকম মাথাটা নিচের দিকে থাকে, পা উপরের দিকে থাকে, এটা একটা থাকে। তো এই পজিশনটা আসলে নর্মাল ডেলিভারি করার জন্য সুবিধা। বা বাচ্চার ওজন বেড়ে গেল কিনা, ডায়াবেটিক মাদারদের ক্ষেত্রে কিন্তু ওজনটা অনেক বেড়ে যায়, এটা নর্মাল ডেলিভারি করানোটা সত্যিই আসলে কেউ ঝুঁকিপূর্ণ, কেউ নিতে চায় না। তো মিনিমাম 4 to 5 টাইমস আল্ট্রাসাউন্ড করা সম্ভব। এবং অ্যাকচুয়ালি একটা জিনিস আমি সত্যিই বলবো যে নির্ভয় আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফিটা আপনারা করবেন, আর এই কারণের জন্য যে আল্ট্রাসোনোগ্রাফিতে কোনো ক্ষতি হয় না। কতবার মানে অনেক বেশি সময় করলে কি আবার না আসলে আমি একটা যে জিনিসটা হয় যে এতদিন পর্যন্ত আমেরিকান যে মানে আল্ট্রাসোনোগ্রাফির যে স্টাডিটা আমরা ফলো করে আসছি, তো সেটাতে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত কোনো মায়ের বা কোনো বাচ্চার কোনো ক্ষতি হয়নি। তবে একটা জিনিস যেটা যে লং টাইম ধরে, মানে আমি বলবো যারা সোনোলজিস্ট বা যারা কনসালটেন্ট সোনোলজিস্ট আল্ট্রাসোনোগ্রাফি করছেন, যে একটা স্ট্রাকচারের উপরে লং টাইম ধরে সেটাকে না করা, তাতে হয় কি আল্ট্রাসাউন্ডটা কিন্তু একটা মানে হিট প্রোডাকশন করে। ওই হিটটা কিন্তু অনেক সময় ফিটাসের
কোনো ডেভেলপমেন্ট এবং গ্রোথের বেলায় কোনো ফিটাল টিস্যুগুলো অনেক ফ্রাজাইল, মানে খুব তাড়াতাড়ি গুলো ড্যামেজ হয়। তো ওই যাতে করে ওই একই সময়ে ওই স্ট্রাকচারের উপরে জন্য ধরে রাখা না হয়, মানে পুরো দায়িত্বটা অবশ্যই সোনোলজিস্টদেরকে এই জিনিসগুলো দেখতে হবে, তাই না? আমরা মানুষকে সুস্থ করতে গিয়ে সেখানে যদি মানুষ অসুস্থ হয়ে পড়ে তাহলে তো আমাদের ডাক্তারি চিকিৎসার কোনো মূল্যই থাকলো না, তাই না? অবশ্যই এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা খেয়াল করতে হবে সবাইকে। আচ্ছা, যেটি বলছিলেন যে যখন একটি শিশু বিকলাঙ্গ হওয়ার ঝুঁকি থাকে সেক্ষেত্রে আসলে কোন সময়টাতে আলট্রাসোনোগ্রাফির জন্য আপনারা বলেন তো আমি প্রথম একেবারেই খুব প্রথম যে বললাম যে একটা এনটি স্ক্যানিংটা করা হয়, ওই এনটি স্ক্যানিংটা করছে 11 উইকস থেকে শুরু করে 13 উইকস 6 ডেজ, তার মানে 11 থেকে 14 সপ্তাহের মধ্যে। তো সেইখানে যেটা হয় যে ফিটাসের মানে আমরা নেকটা বলি, নেকের কাছে কিছু ফ্লুইড জমা হয়, অর্থাৎ কিছু পানি জমা হয়, ওইটা দেখে আমরা বুঝি যে একটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হওয়ার তার পসিবিলিটিটা থাকে। তো এই যে সময়টা না, এই সময়ে যদি আসলে ওরকম থাকে তাহলে এই বাচ্চাটা একেবারে মাস্ট ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি নিয়ে জন্মগ্রহণ করে। সুতরাং এই বাচ্চাটাকে যদি আমরা আর বড় হতে না দেওয়ার না করি, এখানেই স্টপ করানো যায়। সেটি আসলে মানে মাকে ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে বাঁচানো সম্ভব, এবং এই সন্তানটি আর বড় হলে তো আরো বেশি খারাপ হবে না, তো সেক্ষেত্রে একটা ডিসিশন নেওয়া যায়, সেক্ষেত্রে একটা ডিসিশনে চলে আসা যায়। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে কি, ওই যে আমরা বললাম অ্যাবনর্মালিটি, যেরকম স্ট্রাকচারাল যে অ্যাবনর্মালিটি গুলো, এরকম বড় ধরনের কার্ডিয়াক অ্যাবনর্মালিটি হয়, একটু আসলে ভয় পাবেন না কথাগুলো শুনে, আমি বলছি। এবং এরকম আমরা দেখিও যে আমরা তো জানি যে আমাদের শরীরের ভেতরে হার্টটা থাকে, কিন্তু এমন একটা মানে ডিজিজ যেটাতে হচ্ছে হার্টটা শরীরের বাইরে বিট করছে, একটোপিক কর্ডিস বলা হয়। তো এই যদি আপনি জানেন যে আপনার শিশুর বা হার্টটাই শরীরের বাইরে, সুতরাং সেটা কত বড় একটা ভয়ের ব্যাপার না। এখন এটা সার্জারি করা কতটুকু সম্ভব সেটা একটা ব্যাপার। মাথা নেই, বললাম যে অ্যানেনকেফালি, তারপর হয়তো দেখা গেলো যে হাত অথবা পা কাটা আছে, অথবা একটা চোখ আছে। সব বিকলাঙ্গতাগুলো আসলে ভবিষ্যতে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, বরং শিশুটি এবং তার পরিবারের জন্য একটা বড় ধরনের কার্স, যেটাকে বলা হচ্ছে অভিশাপ। কারণটা হচ্ছে যে একটা মাথার খুলি আছে অথচ তার ব্রেনটা নেই, সেই ব্রেনের মধ্যে শুধু পানি ভর্তি, যার মগজ নেই, তাহলে সে তো কোনো কাজই করতে পারবে না। আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা আসলে টেলিভিশন চ্যানেলে হয়তো অনেক কথা বললে অনেকে হয়তো কন্ট্রোভার্সি মনে করবেন, কিন্তু 5.5 মাস পর্যন্ত অ্যাবর্শন মানে ডিস্ট্রয় করাটা সম্ভব, মানে করে। বিশেষ করে ইন্টারন্যাশনালি যেটা করা হয় যে এই বাচ্চাটা যেহেতু কোনোভাবেই তাকে আসলে কোনোভাবেই সুস্থ করা সম্ভব নয়, সেটা অবশ্যই আমরা আশা করব যে এই পরিস্থিতি যেন কারণ না হয়, অবশ্যই আমরা আশা করব। এই কারণের জন্যই পরীক্ষাগুলো করার জন্য সবাই আসবেন।